দীর্ঘ স্বৈরশাসন থেকে মুক্তির পর প্রায়শ আমরা দেখি যে মিছিল বিক্ষোভ এসব কিন্তু আমরা দেখছি মানে কেউ যৌক্তিক খেয়াল খুশি মতো আসলে প্রায়শই রাস্তায় আসছেন যৌক্তিক অযৌক্তিক সবকিছু মিলিয়ে এটাকে আসলে কিসের আলামত মানে হিসেবে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে ফখরুল সাহেব। এবং আপনার শিরোনামটা ছিল যে আজকে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে। আমি বলবো যে বাংলাদেশ তো আজকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ক্যাবিনেটটা রয়েছে তারা সেটার দিকেই দাঁড়িয়ে, এবং আমরা তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং আমরা চাই যে তারা গণতান্ত্রিক একটা দেশ এই স্বৈরশাসন থেকে মুক্তি পেয়ে 5ই আগস্টে যে আমরা পুনরায় আবার স্বাধীনতা লাভ করলাম, সেই স্বাধীনতার সুফল যাতে এই প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা পূরণ করবে, এটাতেই আমরা দাঁড়িয়ে এখনো আছি। কিন্তু আপনার দাঁড়িয়ে থাকতে গেলে যে বিষয়গুলি নিয়ে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টাগণ রয়েছেন তাদের যেভাবে কর্ম করা দরকার এবং তাদের যেভাবে কর্মঠ হওয়া দরকার সেগুলি তারা নিঃসন্দেহে বলা চলে যে জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, সমাদৃত ব্যক্তি, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব তো অনেক সমাদৃত সারা দেশে বিদেশে এবং শ্রদ্ধাজন ব্যক্তি, বুদ্ধি অনেক এবং নোবেল বিজয়ী, তার নেতৃত্বে ভালো হবে এটি স্বাভাবিক উচিত ছিল। কিন্তু আপনার প্রশ্নের মধ্যে একটা অন্তর্নিহিত প্রশ্ন রয়েছে যে কেন তাহলে কিসের ষড়যন্ত্র, কেন এটা এগুচ্ছে না। সেগুলির ব্যাপারে আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এখনো দোসররা বসবাস করছে, যে ফেসিবাদের যে দোসর যারা ছিলেন, যাদের কারণে আজকে বাংলাদেশ ধ্বংস হয়েছে, অর্থনীতি তলানিতে নেমেছে। এখন আমাদের বাংলাদেশ কিভাবে চলবে সেটা নিয়ে চিন্তা ভাবনা যারা ভালো করবে সেই লোকগুলোকে বাদ দিয়ে দোসররা এই কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের মধ্যে না সরকারের প্রশাসনের মধ্যে? সরকারের প্রশাসনের মধ্যে এমন লোক রয়েছে যারা হয়তো তারা তো দীর্ঘদিন থেকে একটি নিয়মের মধ্যে একটা প্রথার মধ্যে চলেছে, তাদের একটা হুকুম আসতো, সেই হুকুম তালিম করার জন্য তাতে জনগণের ভালো হোক মন্দ হোক সেগুলি চিন্তা করতো না। তারা সেই কাজগুলি করত শুধুমাত্র সরকারের স্বার্থে, দেশের স্বার্থে নয়। তো সেই যে একটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের কারণে তারা খুব দ্রুততম পর্যায়ে সেই কাজগুলি সম্পন্ন করার জন্য এই সরকারকে আমি মনে করি সহযোগিতা করছে না। তাহলে সরকারের কি করা প্রয়োজন? সরকারের যে সমস্ত কর্মকাণ্ডগুলি করার প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের সে সম্বন্ধে আপনি কিছু জিজ্ঞেস করলে আমি বলবো। এবং এই যে আপনি কি এই যে দাবির মিছিল দেখি, ষড়যন্ত্রের কথা বললেন, এর পেছনে কি ইন্ধন দেখেন? আপনি প্রশাসনের স্বৈরাচারের দোসরদের কথা বললেন, প্রশাসন এখনো আছে। হ্যাঁ, আমি অবশ্যই দেখি যে ইন্ধন রয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ থেকে শত শত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এবং বিভিন্ন ব্যবসায়িক মহল যারা আওয়ামী ঘরানার ছিল এবং যারা ফেসিবাদের সঙ্গে সংযুক্ত ছিল তারা কিন্তু এখনো অনেক টাকা নিয়ে তারা রয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকা তাদের কাছে, বিদেশে পাচারকৃত টাকা, দেশেও টাকা রয়েছে, যে টাকাগুলি দিয়ে ইন্ধন দেওয়া হচ্ছে একবার এক একটা আইটেম নেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে ইতিমধ্যে হয়তো 10-12টি আইটেম হয়ে গেছে। আপনার প্রথমে আপনার জুডিশিয়াল কু করার জন্য যেটা হলো, তারপরে আপনার আনসার দিয়ে যে ঘটনা হলো, বা গার্মেন্টসের শ্রমিকদের যে আন্দোলনগুলো করা হলো, এগুলি সবগুলি কিন্তু ষড়যন্ত্রের অংশ। এবং এই ষড়যন্ত্রগুলি সেই দোসররাই এই প্রভোগ করে টাকা দিয়ে এগুলি করানো হয়। সেই টাকাগুলি ওদের কাছে এখনো তো বিরাজমান, টাকাগুলি আছে, হয় ঘরে আছে, সিন্ধুকে আছে, ব্যাংকে নাই। ব্যাংকের তারল্য সংকট, ব্যাংক থেকে সাধারণ মানুষ টাকা উঠাতে পারছে না, অথচ তাদের কাছে টাকা আছে যে টাকাগুলি দিয়ে আপনার স্কন থেকে আরম্ভ করে এই যে মানে রিসেন্ট ঘটনাগুলি যে ঘটছে সেগুলি একটা ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি।